একদম কালো কালো করে ভেজে নিয়েছি। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আমি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। তো গাইস এই রেসিপিটি তৈরি করার জন্য একদম ফ্রেশ গরুর মাংস লাগবে। তো এর জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এতে কোনো হাড় বা চর্বির মাংস দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো গাইস এখন দিয়ে দিব আমি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তো গাইস এখন এগুলো সবগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো গাইস আমার পানিগুলো দেওয়া শেষ। এখন আমি এগুলো 10 মিনিটের জন্য চুলাতে খুব হাই হিটে বসিয়ে দিব। গাইস ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন তো পানিটা একদম ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আমি মাংসগুলো নামিয়ে ফেলবো। মাংসগুলো আমি ভাজার জন্য এখন আমি চুলায় তেল দিয়ে দিব। তো গাইস তেলটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো গাইস এই মাংসগুলোর মধ্যে ভালো ফ্লেভার আসার জন্য এখন আমি রসুন কোয়াগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই রসুন কোয়া দিবেন, তাহলে মাংসগুলো খেতে আরো মজা লাগবে বেশি। গাইস মাংসগুলো অনবরত একটু পরপর নেড়ে দিতে হবে। গাইস দেখতে পাচ্ছেন মাংসগুলো একদম কালো কালো করে ভেজে নিয়েছি। গাইস দেখুন মাংসগুলো কত সুন্দরভাবে একদম কালো কালো করে ভেজে নিয়েছি। তো গাইস এগুলোকে বলে চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না, গরু মাংসের কোয়াব। তো গাইস দেখুন কতটা সুন্দর এবং মজাদার হয়েছে এই গরু মাংসের কোয়াব। আমার ছোট বোন খুবই সুন্দর করে খাচ্ছে, তার নাকি খুবই মজা লেগেছে। তো গাইস আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।